আসসালামু আলাইকুম। প্রথমেই থাকছে সংবাদের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিল ইসরায়েল। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামিদ বাইদুরি মারা গেছেন। ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, মির্জা ফখরুল। চট্টগ্রামে আগুনে পুড়ল 10টি ঘর। মারা গেছেন অভিনেত্রী গুলশানার আহমেদ। বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসি। এবারে আসি বিস্তারিত সংবাদে। দুই মধ্যস্থকারী দেশ ও মিশর কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আর কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছেন এ তথ্য। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামিদ বাইদুরি গতকাল সোমবার মারা গেছেন। তার পরিবার ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। বাইদুরি 2003 সালে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সবসময় বলে আসছি, আমরা একটি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। চট্টগ্রাম নগরের সিআরবি গোয়ালপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে 10টি ঘর। আজ মঙ্গলবার ভোরে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5টা 50 তার আগুন লাগার সংবাদ পায়। ফায়ার সার্ভিসের 5টি গাড়ি আগুন নেভাতে কাজ করে। সকাল 7:15টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। মারা গেছেন অভিনেত্রী গুলশানার আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 15 এপ্রিল সকাল 6:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আইসিইউতে লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্ট দিয়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আফরিন অমি। সর্বশেষ সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয়ের বিজি প্রেস সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। ইতিমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছেন কমিশন। আজ মঙ্গলবার 15 এপ্রিল বৈঠকটি নির্বাচিত ভবনে অনুষ্ঠিত হবে।